আজকের খুতবার আমাদের আলোচ্য বিষয় হলো আত-তাআন্নি ওয়া আদাম ইস্তিজাল, অর্থাৎ ধীরস্থিরতা অবলম্বন করা এবং তাড়াহুড়া না করা। মুমিনদের একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তারা যে কোনো ব্যাপারে, যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে, কোনো কাজ করার পূর্বে ধীরস্থিরভাবে কোনো সিদ্ধান্ত নেবে এবং কোনো কাজ তারা ধীরস্থিরভাবে করবে। এই ধীরস্থিরতাটা আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, আর তাড়াহুড়া এটা আসে শয়তানের পক্ষ থেকে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ নবী বলেছেন, আত-তাআন্নি মিনাল্লাহ ওয়াল আজালাতু মিনাশ শাইতান। ধীরস্থিরতা আসে আল্লাহর পক্ষ থেকে আর তাড়াহুড়া আসে শয়তানের পক্ষ থেকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কাজে ধীরস্থিরভাবে তার বান্দাকে সে কাজ করার আদেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়ায়াদাউল ইনসানু বিশ-শার দুআআহু বিল খায়র। মানুষ অকল্যাণ প্রার্থনা করে সেইভাবে যেভাবে তার কল্যাণ প্রার্থনা করা উচিত ছিল। ওয়া কানাল ইনসানু আজুলা। আসলে মানুষ হচ্ছে তাড়াহুড়া প্রবণ, তাড়াহুড়া করে কোনো কাজ করতে মানুষ ভালোবাসে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুলিকাল ইনসানু মিন আজাল। মানুষকে সৃষ্টি করা হয়েছে তাড়াহুড়া প্রবণ করে। এজন্য মানুষ তাড়াহুড়া করে কোনো কাজ করাকে পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর নবীকে সাবধান করেছেন। আল্লাহ তাআলা বলছেন, লা তাজাল বিল কুরআন। যখন কোরআন নাযিল হতো আল্লাহর নবীর উপর, আল্লাহর নবী জিহ্বা নাড়িয়ে সেটা তাড়াহুড়া করে মুখস্থ করতে চাইতেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন যে লা তাজাল বিল কুরআন, আপনি কোরআন মুখস্থের ব্যাপারে তাড়াহুড়া করবেন না। মিন ক্বাবলি আন ইউকযা ইলাইকা ওয়াহয়ু, আপনার কাছে পরিপূর্ণ বাণী না আসা পর্যন্ত। আবার আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, আপনি আপনার জিহ্বাকে নড়াবেন না কোরআনকে তাড়াহুড়া করে মুখস্থ করার জন্য। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমি আল্লাহ এই কোরআনকে হেফাজত করার এবং জমা করার দায়িত্ব নিয়েছি, সুতরাং তাড়াহুড়া করা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে বলছেন, ওয়ায়াস্তাজিলুনাকা বিল আযাব। আল্লাহর নবী যখন কাফেরদের শাস্তির কথা বলতেন, তখন কাফেররা বলতো, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন ফাতি বিল আযাব, তাহলে শাস্তি নিয়ে আসেন। আপনি যদি প্রকৃত সত্য কথাই বলেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি নিয়ে আসেন। আল্লাহ বলছেন, ওয়ায়াস্তাজিলুনাকা বিল আযাব, তারা আপনার কাছে শাস্তির ব্যাপারে তাড়াহুড়া করে। ওয়ালাউলা আজালুম মুসাম্মা, যদি পূর্ব থেকে নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করা না থাকতো, লাকুযিয়া ইলাইহিম আজালুহুম, তাহলে তাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাড়াহুড়া পছন্দ করেন না। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলছেন, ফাসবির, আপনি ধৈর্য ধারণ করেন, আপনি অপেক্ষা করেন। কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল, যেভাবে করে দৃঢ়চিত্ত রাসূলগণ ধৈর্য ধারণ করেছেন। ওয়ালা তাস্তাজিল লাহুম, আপনি কোনো ব্যাপারে তাড়াহুড়া করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাড়াহুড়া করতে নিষেধ করেছেন। তাড়াহুড়া করাকে আল্লাহ রাব্বুল আলামিন নিন্দনীয় বিষয় হিসেবে উল্লেখ করেছেন। মুনজির আল আশাজ এক সাহাবী ছিলেন, তাদের গোত্রের নাম ছিল ওয়াফদু আব্দুল কাইস। আব্দুল কাইস হচ্ছে তাদের গোত্রের নাম। তো তাদের গোত্রের পক্ষ থেকে কিছু লোককে মদিনাতে পাঠানো হলো ইসলাম গ্রহণ করার জন্য। জারে রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, আমরা লাম্মা কদিমনাল মদিনা, আমাদের প্রতিনিধি দল কয়েকজন যখন মদিনাতে আসলাম, বহুদূর সফর করে এসেছি, চেহারায় ধুলামলিন অবস্থায় মদিনায় পৌঁছেছি, কাপড়গুলোতে সফরের স্পষ্ট চিহ্ন বোঝা যাচ্ছে। যখন আমরা মদিনাতে আসলাম, নাতাবাদারু মিন রাওয়াহিলিনা, তখন আমরা খুব দ্রুত
আমাদের বাহন থেকে নেমে আল্লাহর নবীর কাছে আসলাম, ফানুকাব্বিলু ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজলা, এবং আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার হাত চুম্বন করতে লাগলাম। ইল্লা আল মুনজির আল আশাদ, একজন লোক শুধু থাকলেন, তিনি ছিলেন মুনজির আল আশাদ। ওয়ান্তাজার, তিনি সেখানে অপেক্ষা করলেন, তিনি তার পোশাকটাকে চেঞ্জ করলেন। হাত্তা আতা আইবাতাহু, তার ব্যাগের কাছে আসলেন, তারপর তার পোশাকটাকে পরিবর্তন করলেন, সুন্দর একটা পোশাক পরলেন। তারপর যেই অবস্থায় আল্লাহর নবীর সঙ্গে দেখা করা প্রয়োজন সেই অবস্থায় সে আল্লাহর নবীর সামনে আসলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বলছেন, ইয়া মুনজির ইন্না ফীকা খাল্লাতাইন ইউহিব্বুহুমাল্লাহু ওয়া রাসূলুহু, যে তোমার মধ্যে এমন দুইটা বৈশিষ্ট্য আছে যেটা আল্লাহ এবং তার নবী ভালোবাসেন। তখন এই সাহাবী বলছে, ওমা হুমা ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসলামতুল আন, আমি তো এখন ইসলাম গ্রহণ করলাম, এমন কি আমার মধ্যে আছে যেটা আল্লাহ এবং তার রাসূল ভালোবাসেন? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হিলমু ওয়াল আনা, একটা হচ্ছে ধৈর্য আর একটা হচ্ছে সহনশীলতা, একটা হচ্ছে ধীরস্থিরতা অবলম্বন করা আর একটা হচ্ছে সহনশীলতা। এই দুইটাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। তখন ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আতাখাল্লাকু বিহিমা আমিল্লাহু জাবালানি আলাইহিমা, আমি কি এই বৈশিষ্ট্য মণ্ডিত হয়েছি নাকি আল্লাহ আমাকে বৈশিষ্ট্যের উপর সৃষ্টি করেছেন? তখন আল্লাহ নবী বলছেন, বালিল্লাহু জাবালাকা আলাইহিমা, বরং আল্লাহই তোমাকে বৈশিষ্ট্য দিয়েছেন। তখন মুনজির আল আশাদ বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাবালানি আলা খাল্লাতাইন ইউহিব্বুহুমাল্লাহু ওয়া রাসূলুহু, প্রশংসা সেই সত্তার যিনি আমাকে এমন দুইটা বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন যেটা আল্লাহ এবং তার রাসূল ভালোবাসেন। এই জন্যে তাড়াহুড়া কোনো কাজে সুফল বয়ে আনে না, এবং আল্লাহ নবী তাড়াহুড়া পছন্দ করতেন না। তাড়াহুড়া আসে শয়তানের পক্ষ থেকে। আপনি প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছেন, প্রতিনিয়ত করছেন, তাহাজ্জুদের নামাজে দোয়া করছেন, কিন্তু আপনার দোয়া কবুল হয় না, তো আপনি দোয়া করা ছেড়ে দিলেন, তার মানে আপনি তাড়াহুড়া করলেন। ইস্তিজাল ফি দুআ, দোয়া করার ক্ষেত্রে তাড়াহুড়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউস্তাজাবু লিল আবদ, বান্দার প্রত্যেকটা দোয়া গ্রহণ করা হয় মা লাম ইয়াজাল, যদি সে তাড়াহুড়া না করে, যদি সে তাড়াহুড়া না করে। ফায়াকুল, সে বলে, কদ দাউতু, আমি আল্লাহকে ডাকলাম, ফালাম ইস্তাজিব লি, অথচ আল্লাহ আমার ডাকে সাড়া দিলেন না, তার মানে আপনি তাড়াহুড়া করলেন। আরেক বর্ণনায় আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলছেন, লা ইয়াজালুল্লাহু ইস্তাজাবু লিল আবদ, আল্লাহ প্রত্যেকটা বান্দার দোয়া প্রতিনিয়ত কবুল করতে থাকেন যদি তার মধ্যে দুইটা বিষয় না থাকে। এক, আল্লাহ নবী বলছেন, মা লাম ইয়াদউ বিকাতিআতি রাহিমা ওয়া ইসম, সে যদি কোনো পাপের দোয়া না করে অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্নের দোয়া না করে। আর দুই, ওয়া মা লাম ইয়াস্তাজিল, এবং সে যদি তাড়াহুড়া না করে। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়াল ইস্তিজাল, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর নবী, এই তাড়াহুড়াটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাড়াহুড়া হচ্ছে ইয়াকুলুল আবদ, মানুষ বলবে, কদ দাউতু ফালাম আরা ইস্তাজিবু লিযালিক, আমি আল্লাহকে ডাকলাম, কতবার ডাকলাম, অথচ আমি দেখি না যে আল্লাহ আমার ডাকে সাড়া দিচ্ছেন। ফায়াস্তাহসিরু ইনদা যালিক, তখন সেখানে আফসোস করে, আর আফসোস করে ওয়া ইয়াদাউদ দুআ, দোয়া করাই ছেড়ে দেয়। তো এই বান্দা যখন দোয়া করাই ছেড়ে দেয় তখন আল্লাহ তার ডাকে আর সাড়া দেন না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম ইস্তিজাল, তাড়াহুড়া কোনো কাজেই সফলতা বয়ে আনে না। এই জন্য তাড়াহুড়াকে আল্লাহ রাব্বুল আলামিন নিন্দনীয় বিষয় হিসেবে উল্লেখ করেছেন। আপনি দাওয়াত দিচ্ছেন এলাকায়, 1 বছর 2 বছর কয়েক বছর লেগে যেতে পারে আপনার দাওয়াত মানুষ গ্রহণ করতে। আপনি নবীদের জীবনে পড়ে দেখেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর ধরে তার কওমকে দাওয়াত দিয়েছেন, কত দিন যাবত দাওয়াত দিয়েছেন,
অথচ কয়েকটা মাত্র মানুষ তারা ইসলাম গ্রহণ করেছিল, তারা সেই সময় নূহ আলাইহিস সালামের ধর্ম মেনেছিল। তিনি আল্লাহ কোরআনে বলছেন, নূহ আলাইহিস সালাম আল্লাহকে অভিযোগ করে বলছে, ইয়া রব ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি আমার জনগণকে দিনের বেলা দাওয়াত দিয়েছি, রাতের বেলায় দাওয়াত দিয়েছি। সুম্মা ইন্নী আসরারতু লাহুম ওয়া আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, তারপর আমি তাদেরকে গোপনে দাওয়াত দিয়েছি, বাসায় গিয়ে একাকী বলেছি। ওয়া সুম্মা দাউতু লাহুম জিহারা, আমি তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, তবু আমার কওমের লোক আমার ধর্ম গ্রহণ করেনি। ফালাম ইয়াজিদহুম মিন দুআই ইল্লা ফিরারা, তারা আমার দোয়া শুনে পালিয়ে গেছে, তারা আমার দাওয়াত গ্রহণ করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে বলছেন, খাব্বাব ইবনে আরাত, আল্লাহ নবী যখন মক্কাতে আছেন, মক্কায় একদিন খাব্বাব ইবনে আরাত এসে বলছে, মক্কার কুফাররা যখন জুলুম বৃদ্ধি করে দিয়েছে, তখন তিনি আল্লাহর নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আলা তাদউল্লাহ লানা, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না? আলা তাস্তানসিরু লানা, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য প্রার্থনা করবেন না? তখন আল্লাহর নবী তাকে ঠান্ডা মাথায় বলছেন, খাব্বাব শোনো, কদ কানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যে জাতি ছিল সেই জাতির অবস্থা এমন ছিল যে ইউজাউ বিল মিনশার, একটা লোককে ধরে নিয়ে আসা হতো, ফায়ুহফারু লাহু, জমিনে একটা গর্ত খনন করা হতো, সুম্মা ইউদাউ লাহু, তারপরে এই গর্তের মধ্যে ওই ব্যক্তিকে রেখে দেওয়া হতো, ওয়া ইউজাউ বিল মিনশার, নিয়ে আসা হতো একটা করাত, ফায়ুজআলু নিসফাইন, ওই ব্যক্তির মাথা দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো, দুইটা খণ্ড করে দেওয়া হতো। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং এমন হতো মা দুনা লাহমিহি ওয়া আযমিহি, লোহার চিরুনি দিয়ে তাদের গোশত মাংসকে আলাদা, গোশত হাড্ডি থেকে আলাদা করে দেওয়া হতো, ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হতো। ওয়া মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি শাই, অথচ এত কষ্ট তাদেরকে তাদের ধর্ম থেকে দূরে নিয়ে যেতে পারেনি। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা খুবই তাড়াহুড়া করছো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলছেন, ইয়া খাব্বাব ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইয়াতিম্মান্না হাযাল আমর, এই দিন একদিন না একদিন পূর্ণতা পাবেই, একদিন না একদিন ইসলাম পূর্ণ হবেই। ওয়ালাকিন্নাকুম হাত্তা তাসীরার রাকিবু মিন সানআ ইলা হাযরামাউত, এমনকি ইয়ামানের রাজধানী সানা থেকে ইয়ামানের রাজধানী হাযরামাউত পর্যন্ত লোকেরা ভ্রমণ করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মানুষ কাউকে ভয় করবে না। ওয়াযিবা আলা গনামিহি, এমনকি ছাগলের মালিক নেকড়ে বাঘেরও ভয় করবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা খুব তাড়াহুড়া করছো। তাড়াহুড়া কোনো কিছু বয়ে আনে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে বলেছেন, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, যেন আপনি দাওয়াত দিচ্ছেন, আপনি আজকে দাওয়াত দিলেন আর কালকে আপনার দাওয়াতে সবাই আপনার দাওয়াত গ্রহণ করে নিবে, বিষয়টা এমন নয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াহুড়া করতে নিষেধ করেছেন। তাড়াহুড়া করলে কখনো ভালো ফলাফল আসে না। সম্মানিত উপস্থিতি, আলোচনা করছিলাম ইস্তেজাল, এই তাড়াহুড়া কতটা ভয়ঙ্কর জিনিস দেখেন। এক সাহাবী সাহল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আন্না রাজুলাম মিনাল মুসলিমিন আ'যামু গনাআন আনিল মুসলিমিন, আমাদের মধ্যে একজন লোক ছিলেন যিনি অন্যান্য মানুষদের থেকে বেশি ধনী ছিলেন, সম্পদ তার বেশি ছিল। ফি গাজওয়াতিন গাযাহা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক যুদ্ধে ওই ব্যক্তি বের হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে দেখে বলছেন, মান আরাদা আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিন নার ফালইয়ানজুর ইলা হাযা, কেউ যদি জাহান্নামী কোনো ব্যক্তিকে দেখতে চায় সে যেন এই লোকটার দিকে দেখে। তখন এক সাহাবী আশ্চর্য হয়ে গেছেন, তিনি আশ্চর্য হয়ে ফাত্তাবাহু রাজুলুম মিনাল কওম,
ওই সাহাবী তার পিছনে নিয়েছেন যে আল্লাহ নবী যে তাকে জাহান্নামী বললেন, কেন বললেন? তিনি তার পিছু নিলেন। যুদ্ধের ওহুয়া আলা তিলকাল হাল, তিনি তখনও এমন অবস্থাতেই ছিলেন মিন আশাদ্দিন নাসি আলাল মুশরিকিন, মুশরিকদের ব্যাপারে অনেক কঠোর, অনেক কঠিন। হাত্তা জুরিহা, হঠাৎ করে গিয়ে একটা তীর এসে তিনি আহত হয়ে গেলেন। ফাস্তাআজালাল মাউত, তিনি আর ব্যথা সহ্য করতে পারছেন না, এজন্য তিনি মৃত্যুর ব্যাপারে তাড়াহুড়া করলেন। ফাজাআলা যুবাবাতা সাইফিহি বাইনা সাদিয়াইহি হাত্তা মা খারাজা বাইনা কাতিফাইহি, তিনি তার তরবারির ধারালো অংশটুকু বুকের মাঝ দিয়ে ঢুকিয়ে দিলেন, এমনকি সেটা এই জায়গা দিয়ে বের হয়ে গেল। ফামাতা, সেই লোক মারা গেল। তখন যেই সাহাবী তার পিছু নিয়েছিলেন, ফাআকবালা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসরিআন, সে তাড়াতাড়ি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। এসে আল্লাহর নবীকে দেখে বলছে, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি সত্য রাসূল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমা যাকা, কি হয়েছে? তখন ওই সাহাবী বলছে, কুলতালি ফুলান, আপনি অমুককে বলেছিলেন যে কেউ যদি জাহান্নামী লোককে দেখতে চায় তাহলে যেন এই ব্যক্তির দিকে দেখে। তো আমি তার পিছু নিয়েছিলাম, একটু আগে সে আহত হয়ে সে মৃত্যুর ব্যাপারে তাড়াহুড়া করে আত্মহত্যা করে, ফাকাতালা নাফসাহু, আত্মহত্যা করে মারা গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই সাহাবীর কথা শুনে বলছেন, ইন্না রাজুলাম মিন আহলিন নার, ইন্না রাজুলাম মিনাল মুসলিমিন ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ওয়া ইন্নাহু মিন আহলিন নার ওয়া ইয়ামালু আমালা আহলিন নার ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাহ। এমন অনেক দুনিয়াতে মানুষ আছে যারা জান্নাতি আমল করে কিন্তু তারা জাহান্নামী, আবার এমনও লোক আছে যারা জাহান্নামী আমল করে কিন্তু তারা জান্নাতি। ইন্নামাল আ'মাল বিল খাওয়াতিম, এজন্য আমলের বিচার হবে শেষ দিনের উপর ভিত্তি করে, শেষ কর্মের উপর ভিত্তি করে। এজন্য তাড়াহুড়া করা কোনো কাজে তাড়াহুড়া করা যাবে না। মানুষ দোয়ার ক্ষেত্রে অতি তাড়াহুড়া করে। আরেক সাহাবীর ঘটনা শুনেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আদা রাজুলান আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদা রাজুলান মিনাল মুসলিমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুসলিম ব্যক্তিকে অসুস্থ অবস্থায় দেখতে গেলেন। তিনি বহুদিন যাবত অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে ফাসারা মিসলাল ফারাখ, একেবারে পাখির ছানার নাই হয়ে গেছেন, শরীরে গোস্ত নাই, শুকিয়ে গেছেন একেবারে, বিছানা থেকে উঠতে পারেন না। এমন অবস্থায় আল্লাহ নবী তাকে দেখতে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গিয়ে তাকে দেখে বলছেন, সুবহানাল্লাহ, আওয়া কুনতা তাদউ বিশাই, তুমি কি আল্লাহর কাছে কোনো দোয়া করো? তখন ওই সাহাবী বলছে, না আমি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি দোয়া করি, আল্লাহুম্মা মা কুনতা মুআজ্জিবি ফিল আখিরা ফাআজ্জিলহু লি ফিদ দুনিয়া, হে আল্লাহ, তুমি আমাকে আখিরাতে যে শাস্তিটা দিবে সেই শাস্তিটা দুনিয়াতে এখন দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বলছেন, সুবহানাল্লাহ লা তুতিকুহু, তুমি কিভাবে এই কথা বলতে পারলে? তুমি কি আল্লাহর শাস্তিকে বহন করার সক্ষমতা রাখো? তুমি কি আল্লাহর শাস্তি সহ্য করতে পারবে? ফাহাল্লা কুলতা, তুমি এভাবে কেন আল্লাহর কাছে দোয়া করলে না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দাও এবং আখিরাতেও কল্যাণ দাও এবং আমাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। তুমি কেন দোয়া করলে যে আল্লাহ আমাকে শাস্তি দাও? তুমি তাড়াহুড়া কেন করলে? ফাআজ্জালা লাহু, এই ব্যক্তি তাড়াহুড়া করেছিল, তাড়াহুড়া করে আখিরাতে যে শাস্তি হওয়ার কথা তিনি সেটা দুনিয়াতে চেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সতর্ক করে দিয়েছেন যে আল্লাহর যে শাস্তি, আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিলে সেই শাস্তিকেও গ্রহণ করার মতো ক্ষমতা রাখে না। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম আল ইস্তিজাল, তাড়াহুড়া করা। তাড়াহুড়া যে শুধু সাধারণ মানুষই করে বিষয়টা এমন না, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তাড়াহুড়া করেছিলেন। পূর্বে যারা নবীগণ ছিলেন তারাও তাড়াহুড়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, মূসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলছেন, তিনি যখন তার জাতিকে নিয়ে মিশর থেকে চলে আসতেছেন,
তিনি তাড়াহুড়া করে তার জাতিকে পিছনে রেখে তিনি তুর পর্বতে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডেকে বলছেন, ওয়ামা আজালাকা আন কওমিকা ইয়া মুসা, মুসা তুমি তোমার কওম থেকে এত তাড়াহুড়া আসার কারণ কি? কোন জিনিসে তোমাকে তাড়াহুড়া করালো? তখন মুসা আলাইহিস সালাম বলছেন, আজিলতু ইলাইকা রাব্বি লিতারদা হুম উলাই আলা আসারি, তারা তো আমার পিছনে আসছে আর আমি তাড়াহুড়া করে আপনার কাছে এসেছি যাতে আপনি আমার প্রতি অসন্তুষ্ট না হন, যাতে আপনি আমার প্রতি সন্তুষ্ট থাকেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন্না ক্বাদ ফাতান্না কওমাকা মিন বাদিক, আমরা তোমার কওমকে তুমি আসার পরে পরীক্ষা করেছি। ওয়া আদাল্লাহুমুস সামিরি, গিয়ে দেখো তারা একটা বাছুর তৈরি করে নিয়েছে স্বর্ণ দিয়ে, তারপর ওই বাছুরকে তারা পূজা করতে শুরু করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম তখন ফারাজা মুসা ইলা কওমিহি গাদবানা আসিফা, রেগে ফায়ার হয়ে একবার মুসা আলাইহিস সালাম তার জাতির কাছে ফিরে এসেছেন। তো এই যে তাড়াহুড়া করলেন মুসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার সেখান থেকে ফেরত পাঠিয়ে দিয়েছেন। এবং মুসা আলাইহিস সালামের এই ব্যাপারে একটি খুবই বড় ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, মান আ'লামু ফিল আরদ, যে মুসা দুনিয়ার মধ্যে বর্তমানে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে? তখন মুসা আলাইহিস সালাম বলছে, আমি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। তখন আল্লাহ তাআলা বলছেন, ঠিক আছে, তুমি আমার অমুক জায়গায় এক বান্দা আছে তার কাছে যাও। মুসা আলাইহিস সালাম তার কাছে গেলেন। তো মুসা আলাইহিস সালাম তার কাছে যাওয়ার পরে তার কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকালা মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মুসা আলাইহিস সালাম খাজির আলাইহিস সালামের কাছে গিয়ে বলছে যে আল্লাহ আপনাকে যে জ্ঞান শিক্ষা দিয়েছে এই জ্ঞান আমাকে আপনি শিক্ষা দিবেন, এই শর্তের ভিত্তিতে আপনার সঙ্গে কি আমি থাকার অনুমতি পেতে পারি? তখন খাজির আলাইহিস সালাম বলছেন, ইন্নাকা লা তাসতাতিউ মাইয়া সাবরা, তুমি আমার সঙ্গে ধৈর্য ধরতে পারবে না। ওয়া কাইফা তাসবির মা লাম তুহিত বিহি খুবরা, আর তুমি কিভাবে আপনি কিভাবে আমার সঙ্গে ধৈর্য ধারণ করবেন যেখানে আপনার কোনো জ্ঞান নাই? যে ব্যাপারে আপনার জ্ঞান নাই সে ব্যাপারে কিভাবে আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করবেন? তখন মুসা আলাইহিস সালাম বলছেন যে আপনি আমাকে একবার শুধু চান্স দেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা, আপনি আমাকে ধৈর্যশীল হিসেবেই পাবেন ইনশাআল্লাহ। ওয়ালা আসি লাকা আমরা, আপনার কোনো আদেশের বিপরীত কোনো কাজ আমি করব না। তখন খাজির আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন এবং তিনি বললেন, ঠিক আছে, একটা শর্তের ভিত্তিতে আপনি আমার সঙ্গে থাকতে পারবেন। শর্তটা কি? ফাইনিত্তাবানি, যদি আপনি আমার সঙ্গে থাকেন, ফালা তাসআলনি আন শাই, তাহলে আপনি কোনো ব্যাপারে আমাকে প্রশ্ন করতে পারবেন না। হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, যতক্ষণ না আমি নিজের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না। তো মুসা আলাইহিস সালাম সেই শর্ত মেনে নিলেন। সেই শর্ত মেনে নিয়ে ফান্তালাকা, তারা দুইজন পথ চলতে শুরু করলো। হাত্তা রাকিবা ফিস সাফিনা, পথ চলতে গিয়ে নদী পার হওয়ার জন্য একটা নৌকাতে তারা আরোহণ করলো। নৌকাতে আরোহণ করে খাজির আলাইহিস সালাম খরাকাহা, নৌকাটাকে ফুটা করে দিলেন, ছিদ্র করে দিলেন। তখন মুসা আলাইহিস সালাম দেখে বলছে, আখরাকতাহা লিতুগরিকা আহলাহা, আপনি নৌকাটাকে ছিদ্র করে দিলেন যাতে করে নৌকায় যারা আছে তারা মারা যায়। লাকাদ জিতা শাইআন ইমরা, আপনি খুব খারাপ কাজ করলেন। মুসা আলাইহিস সালাম একথা যখন বললেন, খাজির আলাইহিস সালাম বলছে, আলাম আকুল লাক ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি তো আপনাকে বলেছি যে আপনি আমার সঙ্গে ধৈর্য ধরতে পারবেন না। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, লা তুআখিযনি বিমা নাসিতু, আমি আসলে ভুলে গেছিলাম, আমার ভুলের কারণে আপনি আমাকে পাকড়াও করিয়েন না। ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা, এবং আমার এই বিষয়টাকে আপনি কঠিনভাবে নেবেন না, আমি আসলে ভুলে গেছিলাম। তারপর আবার তারা পথ চলতে শুরু করলো। ফান্তালাকা, তারা দুইজন পথ চলতে শুরু করলো। হাত্তা আতায়া গুলামান, চলতে চলতে রাস্তায় একটা ছোট্ট বাচ্চার সঙ্গে দেখা। তো খাজির আলাইহিস সালাম ফাকাতালাহু, ওই বাচ্চাটাকে হত্যা করে দিল। তখন মুসা আলাইহিস সালাম দেখে বলছে,
সুবহানাল্লাহ, আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস, আপনি একটা পবিত্র আত্মাকে, পবিত্র মানুষকে হত্যা করে দিলেন, একটা বাচ্চা ছেলেকে হত্যা করলেন বিগাইরি নাফস, কোনো প্রাণের বিনিময় ছাড়াই। লাকাদ জিতা শাইআন মুকরা, আপনি খুবই অত্যন্ত গর্হিত কাজ করলেন। হাজির আলাইহিস সালাম বলছেন, আলাম আকুল লাক ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, আমি তো আপনাকে বলেছি যে আপনি আসলে ধৈর্য ধরতে পারবেন না, আপনার সেই জ্ঞান নাই, আপনি ধৈর্য ধরতে পারবেন না, আপনি খালি তাড়াহুড়া করেন। মুসা আলাইহিস সালাম বলছে, ঠিক আছে, ফাইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি, এরপরে যদি আমি আপনাকে কিছু বলি তাহলে আপনি আর আমাকে আপনার সঙ্গে রাখবেন না। তো এই শর্তের ভিত্তিতে আবার তারা দুইজন পথ চলতে শুরু করলো। ফানতালাকা, দুইজন পথ চলতে শুরু করলেন। হাত্তা আতায়া আহলা ক্বরিয়াতিন ইস্তাতআমা আহলাহা, তারপর একটা গ্রামে প্রবেশ করলেন। গ্রামে গিয়ে গ্রামবাসীর কাছে তারা খাবার চাইলেন। ফাআবাউ আইয়ুদাইফুহুমা, কিন্তু তারা খাবার দিতে অস্বীকার করলো। তো খাদির আলাইহিস সালাম একটা দেয়াল দেখতে পেলেন, যে দেয়ালটা পড়ে যাচ্ছিল, পড়ে যাবে এরকম এক অবস্থায় দাঁড়িয়ে আছে। তো তিনি গিয়ে দেয়ালটাকে সুন্দর করে তুলে দিলেন, সংস্কার করে দিলেন দেয়ালটা। তখন মুসা আলাইহিস সালাম বলছে যে এরা আমাদেরকে খাবার দিল না, আর সেই গ্রামের লোকদের আপনি দেয়াল ঠিক করে দিচ্ছেন, আপনি তো আজীব কাজ করছেন। আপনি যদি চান তাহলে লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, তাহলে এর একটা প্রতিদান তো নিতে পারেন, আপনি কাজ করে দিলেন, কাজের পারিশ্রমিক নেবেন না। তখন খাদির আলাইহিস সালাম বলছেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এটাই হচ্ছে আমার এবং আপনার মধ্যে পার্থক্য। আপনাকে আমি শুরুতেই বলেছিলাম যে আপনি কোনো ব্যাপারে তাড়াহুড়া করতে পারবেন না, কিন্তু আপনি সেই শর্ত রক্ষা করতে পারেননি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সূরাতুল কাহফে কেন এই কাজগুলো তিনি করেছেন প্রত্যেকটার আবার বর্ণনা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তাড়াহুড়া, নবীগণ তাড়াহুড়া করেছেন। আল্লাহর নবী এই ঘটনা বর্ণনা করার পরে বলছেন, ওয়াদিদনা লাউ আন্না মূসা লাউ কানা সাবার, আমরা চাচ্ছিলাম মুসা আলাইহিস সালাম যদি একটু ধৈর্য ধরতেন, হাত্তা ইয়াকুসাল্লাহু আলাইনা মিন কাসাসিহিমা, তাহলে হয়তোবা আরো কিছু ঘটনা আমরা জানতে পারতাম। কিন্তু মুসা আলাইহিস সালামের সে ধৈর্য ছিল না। মুসা আলাইহিস সালাম তাড়াহুড়া করেছেন, তিনি ধীরস্থির ভাবে তার কাজগুলো সম্পাদন করতে পারেননি। আপনারা শুনেছেন ইউনূস আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার কওমের কাছে পাঠিয়েছেন। তিনি গিয়ে দাওয়াত দিয়েছেন, মানুষেরা দাওয়াত গ্রহণ করেনি। তিনি রেগে তাদের যে গ্রামে দাওয়াত দিয়েছেন গ্রামবাসীর বিরুদ্ধে বদদোয়া করে দিয়েছেন। বদদোয়া করে তিনি পালিয়ে যাচ্ছেন, তিনি সেই গ্রাম থেকে চলে যাচ্ছেন। চলে যাওয়ার সময় একটা নৌকাতে উঠেন, নৌকাতে উঠে তারপরে ঘটনা আপনারা জানেন। নৌকাতে উঠে একটা মাছ তাকে গিলে ফেলে শেষ পর্যন্ত। তো এই যে ইউনূস আলাইহিস সালাম ওয়াযান্নুন যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লা নাকদির আলাইহি, ইউনূস আলাইহিস সালাম মনে করেছিলেন যে এরা দাওয়াত দিলাম, দাওয়াত শুনেনি, তা এই জন্য তিনি বদদোয়া করে দিয়েছেন, ইস্তিজাল, তাড়াহুড়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলছেন, ফামাত্তা'নাহু ওয়া আরসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াসিদুন, পরবর্তীতে তাকে যখন মাছের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দেন, তাকে 1 লক্ষাধিক মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন আবার নতুন করে দাওয়াত দেওয়ার জন্য। যে ইস্তেজাল, তাড়াহুড়া, তাড়াহুড়া কখনোই কাম্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াহুড়া করতে নিষেধ করেছেন। আমরা সব ব্যাপারে তাড়াহুড়া করি। ইস্তেজাল ফি আমরি যাওয়াজ, পারিবারিক বিষয়ে তাড়াহুড়া। আল্লাহ রাব্বুল আলামিন একটা আমাদেরকে বিধান দিয়েছেন, সে বিধান মেনে আমাদেরকে চলতে হবে। তালাকের একটা আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন। তালাকের সঠিক পদ্ধতি হচ্ছে স্ত্রী পবিত্র অবস্থায় আপনি তাকে 1 তালাক দিবেন, তারপর সে আপনার বাড়িতেই থাকবে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না, তোমরা তাদেরকে তোমাদের বাড়ি থেকে, তাদের বাড়ি থেকে বের করে দিও না। ওয়ালা ইয়াখরুজনা ইল্লা আইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যিনা, যদি স্পষ্ট কোনো অশ্লীলতার সাথে তারা জড়িত না হয় তাহলে তারা তাদের বাড়ি থেকে বের হবে না।
আপনার বাড়িতেই থাকবে তালাক দেওয়ার পরেও, তবে আপনার সঙ্গে ঘুমাবে না, আপনার বাড়িতেই থাকবে। আল্লাহ বলছেন তালাক দিতে হবে কিভাবে? একসঙ্গে এক তালাক দিতে হবে। এখন আপনি হঠকারিতা করে একসঙ্গে 3 তালাক, 10 তালাক, 100 তালাক দিয়ে দিচ্ছেন, আর পরে হুজুরদের পিছনে ঘুরে বেড়াচ্ছেন যে আমি তো বউকে 3 তালাক দিয়ে দিয়েছি, এখন 3 তালাক হয়েছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 3 তালাক 1 তালাকে ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে এসে মানুষেরা যখন এরকম যে কোনো ব্যাপারে স্ত্রীদেরকে তালাক দিয়ে দেয়, স্ত্রীর সঙ্গে কোনো সমস্যা হয়েছে, আপনি সেটা বসে ঠান্ডা ভাষায় সিদ্ধান্ত নিয়ে সেটাকে সমাধান করার চেষ্টা করেন। প্রয়োজনে তার পরিবারকে ডাকেন, আপনার পরিবারের সঙ্গে বসে সিদ্ধান্ত হবে। কিন্তু আপনি তাড়াহুড়া করে আপনি রেগে গিয়েছেন, রাগের মাথায় 3 তালাক দিয়েছেন, আপনার বউ তালাক হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তার কাছে এক ব্যক্তি আসলো, এক ব্যক্তি এসে বলছে আন্নাহু ক্বাল, এসে বলছে ইন্নী তাল্লাকতু ইমরাতি সালাসান, আমি রেগে গেছিলাম, রেগে গিয়ে আমার বউকে একসঙ্গে 3 তালাক দিয়ে দিয়েছি। তখন ইবনে আব্বাস ফাসাকাত, রাবি বলছেন ইবনে আব্বাস একটু চুপ থাকলেন। ফাযানানতু আন্নাহু সায়ারুদ্দুহু ইলাই, আমি মনে মনে ভাবলাম যে হয়তোবা ইবনে আব্বাস ওই মহিলাকে তার কাছে আবার ফিরিয়ে দিবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আয়ানতালিকু আহাদুকুম হামাকাতাহু ফায়াকুল ইবনে আব্বাস ওয়া মা আসনাউ লাক, তোমাদের কেউ বোকার মতো কাজ করবে, মূর্খের মতো কাজ করবে, একসঙ্গে 3 তালাক, 10 তালাক, 100 তালাক, পুরা গোষ্ঠীকে তালাক দিয়ে দিবে, তারপরে এসে বলবে ইবনে আব্বাস আমাকে ফতোয়া দাও, আমাকে ফতোয়া দাও, ওয়া মা আসনাউ লাক, আমি তোমার জন্য কি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার পথ বের করে দিবেন। ওয়া আনতা লা তাত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো না, এই জন্য তুমি একসঙ্গে 3 তালাক দিয়েছো। যাও, তোমার বউ তালাক হয়ে গেছে। বানাত মিনকা ইমরাআতুক ওয়া আসাইতা রাব্বাক, তুমি আল্লাহর নাফরমানি করেছো। ওয়া বানাত মিনকা ইমরাআতুক, তোমার বউ 3 তালাক হয়ে গেছে, বায়েন হয়ে গেছে, তোমার থেকে ছিন্ন হয়ে গেছে। যাও, তোমার বউ তালাক হয়ে গেছে। এই জন্য ইস্তেজাল, পারিবারিক বিষয়ে কোনো তাড়াহুড়া চলবে না। আল্লাহ বলছে 1 তালাক দিয়েছে, আপনার বাড়িতেই থাকবে। আর তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফ ওয়া তাসরিহুন ইলাইহি বিইহসান, তালাক হবে 2 বার। 1 তালাক দিয়েছেন, আপনার বাড়িতে থাকবে। আবার যখন মাসিক থেকে পবিত্র হবে, তখন আবার আপনি যদি মনে করেন যে না, তার সঙ্গে আমার সংসার করা সম্ভব নয়, তখন আপনি আবার 2য় তালাক দিবেন। তারপর যখন 2য় তালাকের পর 3 তালাক দিবেন, তারপর আপনার তার সঙ্গে সম্পর্ক একেবারে ছিন্ন, তাকে আপনি আর বিয়েও করতে পারবেন না। হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ পর্যন্ত তার অন্য কোনো পুরুষের সঙ্গে বিয়ে না হচ্ছে এবং 2য় স্বামী স্বেচ্ছায় তাকে আবার তালাক না দিচ্ছে, ততক্ষণ তাকে আপনি আর বিয়ে করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছিলাম ইস্তেজাল, ইসলামের তাড়াহুড়া বলতে কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন ধীরস্থিরভাবে সব কাজকে করতে বলেছেন। আমরা তাড়াহুড়া করে সালাত আদায় করি। ইস্তেজাল ফিস সালাত, সালাতের মধ্যে তাড়াহুড়া। বিশেষ করে রমজান মাসে তো মাশাআল্লাহ 20 মিনিটে 20 টাকার তারা বিশেষ। মা হাযিহিস সালাত, এই সালাত পরে কি হবে? এটা আল্লাহর সঙ্গে একটা হঠকারিতা মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন ফি নাহিয়াতিল মসজিদ ওয়া রাজুলুন দাখালা ফিল মসজিদ, এক লোক মসজিদে প্রবেশ করলো। সে ব্যক্তি প্রবেশ করে সালাত আদায় করলো। সুম্মা জা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাত পড়ে এসে সালাম দিচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়া আলাইকাস সালাম ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও, ফিরে যাও, আবার সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোইনি। ফারাজা আর রাজুল, ওই ব্যক্তি আবার ফেরত গেল। সুম্মা সাল্লা, সালাত আদায় করলো। আবার আল্লাহ নবীকে এসে বলছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও, আবার সালাত আদায় করো, কেননা তুমি সালাত পড়োইনি। এবার 2-3 বার যখন হয়ে গেছে, তখন ওই ব্যক্তি বলছে ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি, হে আল্লাহর নবী আমাকে শিখিয়ে দেন, এর থেকে ভালো করে সালাত আমি আর পারি না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখাচ্ছেন ইদা আরাদতাস সালাহ, যখন সালাতের ইচ্ছা করবে তখন ফাসবিগুল উযু, পরিপূর্ণভাবে ওযু করবে। সুম্মা কুম, তারপর সালাতে দাঁড়াবে। কাব্বির, আল্লাহু আকবার বলে তাকবীর দিবে। তারপর সুম্মা ইকরা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, তারপর তোমার কাছে যেটা সহজ সেই সূরা তুমি তেলাওয়াত করবে। সুম্মা রাকা, তারপর রুকুতে যাবে।
রুকুতে গিয়ে হাত্তা তাতমাইন্না রাকিআন, প্রশান্তি সহকারে রুকু করবে। রুকুতে গেলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার, এভাবে না। আল্লাহ নবী বলছে তোমার সালাতই হয়নি। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মা রফা রাসাক, তারপর মাথা উঠাবে, হাত্তা তাস্তাবিয়া কাইমান, একেবারে সোজা হয়ে দাঁড়াবে। সুম্মা আসজুদ, তারপর সিজদায় যাবে, হাত্তা তাসজুদা হাত্তা তাতমাইন্না সাজিদান, এবং পরিপূর্ণভাবে প্রশান্তি সহকারে তুমি সিজদা করবে। সুম্মা রফা রাসাক, তারপর সিজদা থেকে মাথা উঠাবে, হাত্তা তাস্তাবিয়া কাইমান, সোজা হয়ে সেখানে জালিসান, সোজা হয়ে সেখানে বসবে। সুম্মা আসজুদ, তারপর আবার সিজদা করবে, হাত্তা তাতমাইন্না সাজিদান, পরিপূর্ণভাবে সিজদা করবে। সুম্মা ফাআল যালিকা ফি সালাতিকা কুল্লিহা, প্রত্যেকটা সালাত তুমি এভাবে আদায় করবে। আর আমি আপনি যদি আল্লাহু আকবার বলে 2 মিনিটের মধ্যে 4 রাকাত সালাত শেষ করে দেই, ওই সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে চোর বলেছেন। আল্লাহ নবী বলছেন সবচেয়ে বড় চোর হচ্ছে যে ব্যক্তি সালাত চুরি করে, সালাতের মধ্যে রুকু সিজদা চুরি করে। আল্লাহু আকবার, সালাত শেষ, ইমামের সঙ্গে মুক্তাদির কোনো মিল নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করতে বলছেন দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস তিনি বলছেন, আমা ইয়াখশা আহাদুকুম, তোমাদের কারো কি ভয় হয় না, আইয়ারফা রাসাহু ক্বাবলা আল ইমাম, সে ইমামের আগেই মাথা উঠিয়ে নেয়, আইয়াজআলাল্লাহু লাহু রাসাহু রাসা হিমার আও সূরাতাহু সূরাতা হিমার, যে আল্লাহ তার চেহারাকে গাধার চেহারা বানিয়ে দিবেন অথবা তার মাথাকে গাধার মাথা বানিয়ে দিবেন। এই ভয় কি কারো হয় না? তার মানে ইমামের আগে আপনি মাথা উঠাতে পারবেন না, ইমামের আগে কোনো কাজ করতে পারবেন না। ইমাম গায়রুল মাগযুবি আলাইহিম এখনো বলেইনি, আপনি বলছেন আমিন। এটা কিভাবে? এভাবে সালাত হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার সাহাবী আনাস ইবনে মালিক বলছেন, লাম ইয়াকা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা নাকাউ সুজুদান হাত্তা ইয়াকা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজিদান, আমরা সিজদায় যেতাম না যতক্ষণ না আল্লাহর নবী একেবারে পরিপূর্ণ সিজদায় চলে যেতেন। আল্লাহর নবী আগে সিজদায় যেতেন, তারপর আমরা সিজদায় যেতাম। আর ইমাম আগে সালাত আদায় করেনি, ইমামের আগে আপনি আগে করছেন, ইস্তিজাল, তাড়াহুড়া করছেন, ধীরস্থিরতা আপনার মধ্যে নাই, তাহলে ওই সালাত আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে না। এজন্য সালাতের মধ্যে ধীরস্থিরতা অবলম্বন করা ফরজ, আবশ্যক। আর তুমানিনা, সালাতের মধ্যে ধীরস্থিরতা অবলম্বন করা ফরজ। এজন্য অবশ্যই ধীরস্থিরভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। এমনকি আপনি তাড়াহুড়া করে মসজিদেও আসতে পারবেন না, এটাও আল্লাহ নবী নিষেধ করে দিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ নবী বলেছেন, ইযা সামি'তুমুল ইকামা, যখন তোমরা ইকামত শুনতে পাবে, ফামশু ইলাস সালাত, তখন তোমরা সালাতের দিকে হেঁটে হেঁটে আসো, হেঁটে হেঁটে সালাতের দিকে আসো। আলাইকুম বিস-সাকিনাতি ওয়াল ওয়াকার, তোমরা ধীরস্থিরভাবে প্রশান্তি সহকারে আস্তে আস্তে হেঁটে হেঁটে, স্বাভাবিক গতিতে হেঁটে হেঁটে সালাতের দিকে আসো। ওয়ালা তুসরিউ, তাড়াহুড়া করিও না। ফামা আদরাকতুম ফাসাল্লু, যতটুকু পাবে ততটুকু আদায় করো। ওয়ামা ফাতাকুম ফাআতিম্মু, আর যেইটুকু সালাত ছুটে যাবে সেটুকুকে পূর্ণ করে নাও। এজন্যে সালাতে আসাও খুব দ্রুত, দৌড়ে দৌড়ে, সালাত শেষ হয়ে যাচ্ছে, এই যে দৌড়ে আসবেন, এটাও ইসলামে নিষিদ্ধ। দৌড়ে সালাতের দিকেও আসার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম ইস্তিজাল, তাড়াহুড়া ইসলামে একটা নিন্দনীয় কাজ। একটা ঘটনা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানি মুস্তালিক যুদ্ধের পর যখন তারা ইসলাম গ্রহণ করে, তিনি মদিনাতে আছেন। তো বানি মুস্তালিক গোত্রের 2-4 জন লোক মদিনাতে আসে, এসে আল্লাহ নবীকে বলছে, আল্লাহ নবী, আরসিল ইলাইনা মান ইয়াকবিদুহা, আমরা আমাদের যাকাতের মালগুলোকে একত্রিত করেছি, তো আপনি একটা লোক আমাদের কাছে পাঠান, কয়েকজন লোককে পাঠান, যারা আমাদের থেকে যাকাতের সম্পদগুলো নিয়ে আসবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন, ঠিক আছে, অমুক দিন তোমাদের কাছে লোক আসবে। তারা তখন তাদের বানি মুস্তালিক, তারা যেখানে থাকতো সেখানে ফিরে যায়। ফিরে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এক সাহাবীকে ওয়ালিদ ইবনে উকবা তাকে কয়েকজন সঙ্গী সাথী একসঙ্গে করে নিয়ে ওই গোত্র থেকে যাকাতের সম্পদ আনার জন্য পাঠান। তো ওয়ালিদ ইবনে উকবা এবং তার সঙ্গী সাথীরা যখন যাচ্ছিল, যাওয়ার সময় তারা দূর থেকে দেখতে পাচ্ছে যে তারা ঘোড়া নিয়ে, তরবারি নিয়ে, বিভিন্ন অস্ত্র শস্ত্র হয়ে সজ্জিত হয়ে তারা তাদের এলাকা থেকে বের হয়ে গেছে। তখন সাহাবাই কেরাম যারা গেছিলেন তারা মনে করলেন যে হয়তোবা আন্নাহুম জাহাজু জাইশান লিকিতালিনা, তারা হয়তোবা কোনো একটা সেনাবাহিনী তৈরি করেছে, তারা আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসতেছে। তো তিনি কোনো তথ্য না নিয়েই তাড়াহুড়া করে সেখান থেকে পালিয়ে মদিনাতে চলে আসলেন। মদিনাতে এসে আল্লাহ নবীকে বলছে, আল্লাহ নবী, আপনি কার কাছে আমাদেরকে পাঠিয়েছেন? আন্নাহুম জাহাজু জাইশান লিকিতালিনা, তারা তো আমাদেরকে হত্যার জন্য সেনাবাহিনী তৈরি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে আশ্চর্য হয়ে গেলেন। ইতিমধ্যেই তাদের মধ্যে থেকে আবার এক লোক মদিনাতে চলে এসেছে। মদিনাতে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবার খালিদ ইবনে ওয়ালিদকে বললেন যে, খালিদ ইবনে ওয়ালিদ, যদি সত্যিই তারা এরকম কোনো কাজ করে থাকে তাহলে তুমি মদিনা থেকে সেনাবাহিনী নিয়ে যাও। খালিদ ইবনে ওয়ালিদ সেনাবাহিনী তৈরি করছেন। এমত অবস্থায় তাদের পক্ষ থেকে এক লোক মদিনাতে চলে আসে। এসে আল্লাহ নবীকে বলছে, আল্লাহ নবী, কুলতা, আপনি তো বলেছিলেন যে একটা লোককে পাঠাবেন, কই পাঠান নাই তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তো পাঠিয়েছি, তোমরা নাকি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছ। তখন ওই সাহাবী বলছে, সুবহানাল্লাহ, আমরা আল্লাহর নবীর পক্ষ থেকে মেহমান আমাদের গোত্রে আসবে, এজন্য আমরা একটা তাদের অভ্যর্থনা জানানোর ব্যবস্থা করেছি, ইস্তিকবাল কবির, আমরা তাদেরকে অভিনন্দন জানাবো, এই জন্য আমরা আমাদের ঘোড়া আর তরবারি নিয়ে তাদেরকে অভিবাদন জানানোর জন্য বের হয়েছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যদি তোমাদের কাছে কোনো ফাসিক সংবাদ নিয়ে আসে তাহলে সেটাকে জাস্টিফাই করো, সেটাকে সত্য কিনা যাচাই করো। ক্বাবলা আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, কোন জাতিকে আক্রমণ করার পূর্বেই, না হলে আক্রমণ করে দিলে পরবর্তীতে তোমরা আফসোস করবে, কিন্তু সেই আফসোসে কোনো লাভ হবে না। আপনার বিরুদ্ধে কেউ কথা বলেছে বলে আপনি শুনেছেন, সেটাকে আপনি না জাস্টিফাই করে, যাচাই না করেই তার বিরুদ্ধে আর একটা কথা বলে দিলেন অথবা তার কোনো ক্ষতি করে দিলেন, এটা ইসলামে বৈধ নয়। আপনার কাছে একটা সংবাদ এসেছে, আপনি চেক করলেন না, আপনি শুনলেন আর ওইটা সবার কাছে প্রচার করে বেড়ালেন, তাহলে আপনি মিথ্যাবাদী। এজন্য ইসলামে বিষয়গুলোকে খুবই গুরুত্বের সঙ্গে দেখেছে। আপনি যা তা সমাজের মধ্যে প্রচার করতে পারেন না, আপনি যেটা ইচ্ছা যেটাই পাবেন সেটাই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করতে পারবেন না। আল্লাহ নবী বলছেন, কাফা বিল মারই কাযিবান ইউহাদ্দিসু মা কুল্লি সামিআ, আপনি যা শুনবেন সেটাই যদি বলে বেড়ান তাহলে আপনি মিথ্যাবাদী। আরেক বর্ণে আল্লাহ নবী বলছেন, ফাহু আহাদুল কাযিবাইন, দুই মিথ্যাবাদীর এক মিথ্যাবাদী আপনি। এক যে বলেছে আগে ও মিথ্যাবাদী, আর দ্বিতীয় মিথ্যাবাদী হচ্ছেন আপনি। এজন্য কোনো সংবাদ শুনলে তাড়াহুড়া করে শুনেছেন, খুবই আপনার কাছে ভালো মনে হয়েছে, সঙ্গে সঙ্গে আপনি সেটা প্রচার করতে শুরু করে দিলেন, এটা কোনো মুসলিমের বৈশিষ্ট্য নয়। বরং আপনাকে সেটা চেক করতে হবে, আপনাকে সংবাদটা সত্য কিনা সেটা জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন এ ব্যাপারে। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু শেষের দিকে, আমরা বক্তব্যকে খুব একটা বেশি লম্বা করব না, আর দুই একটা কথা বলে বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। এবং আমরা রিজিক অন্বেষণের ব্যাপারে তাড়াহুড়া করি, ইস্তেজাল ফির রিজিক। আপনি একটা দোকান দিয়েছেন, এক মাস যেতে না যেতেই আপনি বললেন দোকানে লাভ হয় না, শুধু লস হয়, দোকান বন্ধ করে দিলেন, আপনার রিজিক হবে না। আপনি যদি কোনো ব্যাপারে তাড়াহুড়া করেন তাহলে রিজিক পাবেন না। আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে সময় দিতে হবে। একটা ঘটনা ছোট্ট করে বলি, শুনেন। আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন গাধা খচ্চরে চড়ে। তো খচ্চরটাকে মসজিদের বাহিরে একটা ছোট্ট বালকের হাতে দিয়ে তিনি মসজিদে ঢুকলেন। তো ওই বালককে যে খচ্চরটা ধরতে দিয়েছেন, এজন্য আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে ঢুকে ভাবছেন যে আমি বের হয়ে তাকে 2 দিরহাম হাদিয়া হিসেবে দিব, পুরস্কার দিব, এমনি 2 দিরহাম তাকে হাদিয়া দিব। আর ওই চোর কি করলো? ওই চোর ঘোড়ার খচ্চরের যে লাগামটা ছিল
ওই লাগামটা চুরি করে নিয়ে গিয়ে বাজারে 2 দিরহামে বিক্রি করলো। আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে বের হয়ে দেখেন যে তার খচ্চর আছে, কিন্তু খচ্চরের গলাতে আর লাগাম নাই। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফাস্তাআজালা হাযার রাজুল, এই লোকটা খুব তাড়াহুড়া করলো, তার রিজিক অন্বেষণের ব্যাপারে তাড়াহুড়া করলো। লাউ কানা সাবার, সে যদি একটু থামতো, ধৈর্য ধরতো, তাহলে সে হালাল ভাবে 2 দিরহাম পেত। আর সে তাড়াহুড়া করলো, হারাম ভাবে সে 2 দিরহাম নিয়ে গেল। এই জন্য রিজিকের ব্যাপারে তাড়াহুড়া চলবে। আল্লাহর নবীর হাদিস আছে এই ব্যাপারে স্পষ্ট। আল্লাহর নবী বলছেন, তোমরা রিজিক অন্বেষণ করো, ফাজমিলু লাহু তালাব, রিজিক অন্বেষণ করো, ওয়ালা তাস্তাজিলু, রিজিক অন্বেষণের ব্যাপারে তাড়াহুড়া করা যাবে না। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ওয়ালা ইয়াহমিলান্নাকুম ইস্তিবাউর রিজকি আন তাখুযুহু বিমাসিয়াতিল্লাহ, রিজিক আসতে দেরি হচ্ছে, এই দেরি হওয়াটা যেন আপনাকে আল্লাহর অবাধ্যতায় রিজিক অন্বেষণ করতে উদ্বুদ্ধ না করে। এখন রিজিক আসতেছে না, টাকা নাই, তখন আপনি হারাম কোনো মাধ্যমে আল্লাহর নাফরমানিতে ঢুকে রিজিক অন্বেষণ শুরু করলেন, আল্লাহ নবী সেটা থেকে বারণ করছেন। এটা যেন তোমাদের মধ্যে না হয়। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম আজকে ইস্তেজাল, তাড়াহুড়া। তো এই সমস্ত বিষয়ে তাড়াহুড়া করা খুবই নিন্দনীয় কাজ। তবে কিছু কিছু বিষয় আছে যে সমস্ত বিষয়ে তাড়াহুড়া করা অবশ্যই প্রশংসনীয়। যেমন ইস্তেজাল ফি তাওবা, তওবার ক্ষেত্রে তাড়াহুড়া করা। আপনি পাপ করেছেন, যত তাড়াতাড়ি সম্ভব আল্লাহর কাছে তওবা করেন। ইস্তেজাল ফি তাওবা মাহমুদ। আল্লাহ বলছেন, সারিউ ইলা মাগফিরাতিন, তোমরা দ্রুত আসো, দৌড়ে আসো, ইলা জান্নাতিন, আল্লাহর পক্ষ থেকে জান্নাতের দিকে এবং তার ক্ষমার দিকে। এজন্য ইস্তেজাল ফি তাওবা এবং ইস্তেজাল ফি যাওয়াজ। যদি আপনার কন্যা সন্তান বিবাহের উপযুক্ত হয়ে যায় এবং কোনো সৎ ভালো পাত্র আপনাকে প্রস্তাব দেয়, তাহলে আপনি দেরি করবেন না। যদি আপনি সেটা করেন, আল্লাহ নবী বলছেন, তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ, তাহলে জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যাবে এবং এক প্রকার গন্ডগোল সৃষ্টি হয়ে যাবে। এই ব্যাপারগুলোতে তাড়াহুড়া করা অবশ্যই প্রশংসনীয়। এবং ইস্তেজাল ফি দুয়ুন, যদি আপনার কাছে কেউ কোনো ঋণ পেয়ে থাকে, যত তাড়াতাড়ি সম্ভব ঋণ পরিশোধ করে দেন। ঋণ এমন জিনিস, আপনি মারা গেলেও আপনার এই ঋণের যে দায়ভার, সে দায়ভার চিরদিন আপনার উপরে থেকে যাবে, যতক্ষণ না সেটা পরিশোধ করা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তির জানাজাই পড়তেন না যদি তার ঋণ থাকতো। বুখারীর বর্ণনা। সময় যেহেতু শেষ হয়ে গেছে, আমি বক্তব্যকে লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় এসেছেন, এসে আগে জিজ্ঞাসা করতেন, এই ব্যক্তিকে ঋণ আছে? যদি বলা হতো ঋণ নাই, তখন আল্লাহ নবী সালাত পড়তেন। একদিন এসে জিজ্ঞাসা করছেন, এই ব্যক্তিকে ঋণ আছে? তখন বলা হলো যে নাম ইয়া রাসূলুল্লাহ, সালাসা দিনার, 3 দিনার ঋণ আছে। আল্লাহ নবী বলছেন, হাল তারাকা শাই, তার কি কোনো সম্পদ আছে যে সম্পদ থেকে ঋণ পরিশোধ করা হবে? তখন বলছে, লা ইয়া রাসূলুল্লাহ, সম্পদও নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লু আলা সাহিবিকুম, তোমরা এই ব্যক্তির জানাজার সালাত আদায় করো। আল্লাহ নবী চলে যাচ্ছেন, এমত অবস্থায় আবু কতাদা দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলাইয়া সালাসু দিনার, আমি সেই 3 দিনার দিব, আপনি জানাজার সালাত আদায় করান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা আলাই, তার উপর তখন জানাজার সালাত আদায় করালেন। পরবর্তীতে আবু কতাদা রাদিয়াল্লাহু আনহু, পরের দিনে আবু কতাদার সঙ্গে আল্লাহ নবীর দেখা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ফাআলা দিনারান, তুমি যে দিনার পরিশোধ করার কথা বলছিলে, ঋণ, সেটাকে পরিশোধ করেছো? অন্য ব্যক্তি বলছে, ইন্নামা মাতা আমসি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সেটা গতকালকে মারা গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। তৃতীয় দিন আবার তাকে জিজ্ঞাসা করছে, মা ফাআলা দিনারান, তুমি কি ঋণ পরিশোধ করেছো? তখন ওই ব্যক্তি বলছে, তখন আবু কতাদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, নাম ইয়া রাসূলুল্লাহ, কযাইতুহুমা, আমি পরিশোধ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, আল আন কদ বাররাতা জিলদাতাহু, এখন তুমি তাকে জাহান্নাম থেকে মুক্ত করলে, এখন তুমি তাকে শান্তিতে রাখলে, তাকে মুক্ত করলে। এই জন্য ঋণ যদি থেকে থাকে, যত তাড়াতাড়ি সম্ভব সে ঋণ পরিশোধ করে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের খুতবার আলোচ্য বিষয় ছিল ধীরস্থিরতা অবলম্বন করা। ধীরস্থিরতা আসে আল্লাহর পক্ষ থেকে এবং তাড়াহুড়া আসে শয়তানের পক্ষ থেকে। আমাদের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা সিদ্ধান্তে
আমাদের উচিত হবে ধীরস্থিরভাবে সময় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা এবং কোনো ব্যাপারে তাড়াহুড়া না করা, কারণ তাড়াহুড়া কখনোই ভালো কিছু বয়ে আনে না। তবে কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলোতে তাড়াহুড়া করা প্রশংসনীয়। তার মধ্যে একটি হচ্ছে ঋণ পরিশোধ করা, তার মধ্যে একটি হচ্ছে সময় হলে মেয়ে কন্যা সন্তানকে বিয়ে দিয়ে দেওয়া, তার মধ্যে একটি হচ্ছে পাপ করলে যত তাড়াতাড়ি সম্ভব সেই পাপ থেকে ফিরে আসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আজকের মূল বক্তব্যের যে বিষয়গুলো বলা হলো সেগুলো বক্তা এবং শ্রোতা উভয়কেই আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা বেঁচে আছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন পরিপূর্ণ দিন মেনে, কোরআন সুন্নাহ মেনে আমাদেরকে যেন জীবনযাপনের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন।